হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো রেইকি নিয়ে, আর রেইকির অন্যতম পাওয়ারফুল সিম্বল চকিউরেই নিয়ে। আগের ভিডিওগুলোতে লক, অ্যাসাম্পশন, সুইচ ওয়ার্ডস নিয়ে কথা বলেছি। তো আজকে ভাবলাম আবার রেইকি নিয়ে একটু কথা বলি। তো আজকে কথা বলবো রেইকির সিম্বল চকিউরেই নিয়ে। রেইকির কিন্তু ফার্স্ট লেভেলে কোনো সিম্বল নেই, রেইকির সিম্বল শুরু হচ্ছে কিন্তু সেকেন্ড লেভেল থেকে। আর সেকেন্ড লেভেলে প্রথম সিম্বলটা হচ্ছে চকিউরেই। চকিউরেই কিন্তু পাওয়ার সিম্বল, মানে চকিউরেই না একটা মানে ব্রাইট লাইটের মতো, যেটা আপনার সমস্ত নেগেটিভিটি, মানে যে ধরনেরই নেগেটিভিটি হোক না কেন, সেটা কিন্তু পুরোপুরি রিমুভ করে দেবে, পাওয়ার আপ করে দেবে। এটা পাওয়ার সিম্বল। পাওয়ার আপ কী করবে? পজিটিভিটিটাকে পাওয়ার আপ করে দেবে। সেটা এত মাত্রায় যে সেখানে কোনো নেগেটিভিটির আর কোনো জায়গায় নেই, নেগেটিভিটি একদম পুরো ক্লিন আপ করে দেবে। তাহলে এটা হচ্ছে চকিউরেই সিম্বল। আচ্ছা, এটা কিন্তু মিরর ইমেজে, কারণ আমি ফ্রন্ট ক্যামেরা থেকে করছি, তো এটা মিরর ইমেজে দেখাচ্ছি। আমি দিয়ে দেবো চকিউরেই সিম্বলটা সামনে, বাট এটা হচ্ছে চকিউরেই সিম্বল। এইভাবেও ড্র করা যায়, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু ম্যাটার করে না, এইভাবেও ড্র করা যায়। বাট এটাকে ক্লকওয়াইজই ড্র করার চেষ্টা করবে, বা আপনাকে আপনাদের যেভাবে শিখিয়েছেন আপনাদের টিচার, সেইভাবেই কিন্তু চকিউরেইটা ড্র করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে চকিউরেই সিম্বল। চকিউরেই হচ্ছে অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করে, মানে যে কোনো সিম্বলের কার্যকারিতাটাকে অনেক গুণ বেশি বাড়িয়ে দেয়। এই জন্যই চকিউরেই সবসময় কিন্তু রেইকি শুরু করার আগে আপনার পাম চক্রে এইভাবে চকিউরেই 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 অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অ্যাক্টিভেট, এইভাবে চকিউরেই কিন্তু দিয়ে আপনি রেইকি সেশন শুরু করতে পারেন। এতে রেইকি কিন্তু মানে ভীষণ ভালো কাজ করে। যে জায়গায় মানে কিছুতেই কোনো হিলিং হতে চাইছে না, কিছু কাজ করছে না, সেখানে প্রথমেই চকিউরেই দিয়ে হিলিংটা করুন, তাহলে সেই জায়গার মানে সমস্ত নেগেটিভিটি ক্লিন আপ হয়ে যাবে এবং হিলিং শুরু হবে। মানে একটা ড্রিলের মতো কাজ করে চকিউরেই। প্রথমেই সেই জায়গার সমস্ত নেগেটিভিটি, ব্লকেজেস, অবস্ট্যাকেলস যা আছে সেগুলোকে পুরোপুরি রিমুভ করে দেবে চকিউরে, আর সেখানে হিলিং স্টার্ট হবে। মানে প্রথমেই আপনারা কিন্তু রোজ এটাকে সেলফ হিলিংয়ের জন্য ইউজ করবেন। সমস্ত আপনার চক্রে চকিউরেই ড্র করবেন আলাদা আলাদা করে, এবং সেটাকে ক্লিন করে চার্জ করে নেবেন চকিউরেই দিয়ে। এতে কিন্তু হিলিং ভীষণ ভালো হয়, ভীষণ তাড়াতাড়ি হয় এবং ভীষণ এফেক্টিভ হয়। চকিউরেই কিন্তু মানে শুধুমাত্র মানে লিভিং বা মানুষের ক্ষেত্রে নয়, সমস্ত কিছু জিনিসের ওপর, লিভিং বা নন লিভিং থিং, সমস্ত কিছুর ওপর থেকে কিন্তু নেগেটিভিটি একদম পুরোপুরি দূর করে দেয়। আচ্ছা, চকিউরেই যেটা দেখালাম এটা হচ্ছে চকিউরেই। এটা আবার বলছি মিরর ইমেজে আছে, আমি দিয়ে দেবো ওখানে চকিউরেইয়ের ইমেজ। এখান থেকে এইভাবে ড্র করা শুরু করবেন, তারপর এইভাবে এই স্পাইরালগুলো হবে। এইভাবে হচ্ছে চকিউরেই ড্র করতে হয়। আমি অনেক আগে একটা শর্টস বানিয়েছিলাম চকিউরেই কীভাবে ড্র করতে হয়, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তার লিঙ্ক, সেটা প্লিজ একটু চেক আউট করে নেবেন কীভাবে ওটা ড্র করতে হয় চকিউরেই। আচ্ছা, এছাড়া চকিউরেই আর কি কি কাজ করে? কোনো জায়গার বডিতে, মানে আপনার বডিতে কোনো জায়গায় কোনো পেন হচ্ছে, ব্যথা যন্ত্রণা হচ্ছে, বা কোনো আনকমফর্টেবল আনইজিনেস আসছে, সেই জায়গায় চকিউরেই দিয়ে হিলিং দিন। ওটা কিন্তু ভীষণ ভালোভাবে হিলিং কাজ করে এবং মানে ওই জায়গাটা নেগেটিভিটি তাড়াতাড়ি করে রিমুভ করে দিয়ে কিন্তু হিল করে দেবে। এছাড়া চকিউরেই আপনারা ইউজ করতে পারেন আপনাদের ক্রিস্টালস, আপনারা যদি ক্রিস্টালস ইউজ করেন, ক্রিস্টালস ক্লিন করতে, সেটাকে চার্জ করতে, কোনো ক্রিস্টালস যে কোনো ক্রিস্টাল আপনারা ইউজ করেন সেটা নিন হাতে এবং তার উপরে চকিউরেই ড্র করুন এবং কমেন্ট দিন তাকে ক্লিন ক্লিন ক্লিন, বা ক্লিন দিস ক্রিস্টাল, ক্লিন করে দেবে ক্রিস্টালটা চকিউরেই, অ্যান্ড সেটাকে কিন্তু পুরোপুরি ক্লিন করে দেবে চকিউরেই। এছাড়া আপনাদের বাড়ি ঘর, আপনারা বা যে জায়গায় বেশিরভাগ সময় আপনারা কাটান, আপনাদের অফিস বা যে কোনো কাজের জায়গায়, সেখানে কিন্তু দেওয়ালে চারিদিকে আপনারা চকিউরেই ড্র করে এবং স্পেসটাকে পুরোপুরি ক্লিন আপ রাখুন, মানে ক্লিন করুন স্পেসটাকে। এতে কিন্তু ঘরের ভাইব্রেশনও কিন্তু ভীষণ ভালো থাকে, আর ঘরের ভাইব্রেশন যত ভালো থাকবে আপনাদের ভাইব্রেশনও কিন্তু ভালো থাকবে, কারণ একটা বড় স্পেসের
ভাইব্রেশন কিন্তু ভীষণভাবে মানুষকে এফেক্ট করে। সেটা যদি পজিটিভ হয় তাহলে অনেক বেশি আপনারা ঘরের পরিবেশ যদি পজিটিভ থাকে তাহলে অনেক বেশি পজিটিভ হ্যাপি ফিল করবেন, সব কিছু ভালো ভালো হবে। অনেক সময় হয় না, কোনো হয়তো নেগেটিভ মানুষ বা কোনো কিছু আপনাদের ঘরে খুব ঝগড়া অশান্তি হলো বা কোনো নেগেটিভ মানুষ এলো যার ভাইব্রেশন আপনাদের পছন্দ নয়, তো সে যখন চলে যায় তারপর মনে হয় যেন ঘরটা কীরকম একটা ভারী ভারী হয়ে আছে, পরিবেশ ভারী হয়ে আছে, বা ঘরে থাকতে ভালো লাগছে না, এরকম যখন মনে হয়, তো তখন সেই সময় আপনারা চারিদিকে চোখে ড্র করে কিন্তু ক্লিন করুন, মানে আপনাদের ঘর, আপনাদের ওই জায়গাটাকে কিন্তু পুরোপুরি ক্লিন করুন। এতে ঘরের আবার যে পজিটিভিটিটা সেটা কিন্তু আবার ফিরে আসবে এবং সব দিক থেকে তাহলে মানে একটা ভালো হারমোনিয়াস পরিবেশ থাকবে ঘরের মধ্যে যদি পজিটিভিটি থাকে সবসময়। এছাড়া আপনাদের ফুড, ওয়াটার এগুলো অবশ্যই চোখে দিয়ে ক্লিন করে চার্জ করে নেবেন। এতে কিন্তু পজিটিভিটিটা বা রেইকির যে ব্লেসিংস, রেইকির হিলিংটা কিন্তু আপনাদের মধ্যে থাকবে এবং পজিটিভিটিটা আপনাদের মধ্যে থাকবে। আর ফুড বা ওয়াটারে যে সমস্ত কিছু নেগেটিভিটি আছে সেগুলো কিন্তু পুরোপুরি রিমুভ হয়ে যাবে। এতে আপনাদের মানে সব দিক থেকে আর কি ভালো হবে, কারণ পজিটিভ ভাইব্রেশনটা আপনারা ইনটেক করছেন, তো পজিটিভিটি আপনাদের মধ্যে আসবে ভালোভাবে। এছাড়া আপনারা যখন কোনো জিনিস ইউজ করেন, যেমন ধরুন হেয়ার কেয়ার প্রোডাক্টস বা বিউটি প্রোডাক্টস বা যে ধরনের প্রোডাক্টস আপনারা ইউজ করেন না কেন, বা কোনো কিছু নতুন কিছু কিনে আনলেন বাইরে থেকে, আপনাদের ড্রেস সমস্ত কিছুতে যেখানে আপনারা চোখে উড়েই মানে সব কিছুতেই ইউজ করতে পারবেন, সেখানে চোখে উড়েই অবশ্যই ইউজ করুন, যাতে ওল্ড এবং নেগেটিভ ভাইব্রেশনগুলোকে ক্লিন হয়ে যায় এবং নতুন পজিটিভ ভাইব্রেশন আসে। তার জন্য চোখে উড়ে আর একটা কাজ হচ্ছে কিন্তু প্রোটেক্ট করা। চোখে উড়েই মানে আপনারা যতই সিম্বল অ্যাটিউন হোক না কেন পরে রেইকির বিভিন্ন লেভেলের, চোখে উড়েই কিন্তু প্রোটেকশানে মানে ওটা 1 নম্বরেই থাকবে। আর চোখে উড়েই ভীষণ ভালোভাবে প্রোটেক্ট করতে পারে। আপনারা নিজেদের অরা ক্লিন করুন চোখে উড়েই দিয়ে, চোখে উড়ে ক্লিন মাই অরা, ক্লিন মাই অরা, এইভাবে আর কি। সেটা আমি পরে অন্য একটা ভিডিওতে অরা ক্লিনিং কীভাবে করতে হয় সেটা বলে দেবো। আর চোখে উড়েই দিয়ে কিন্তু অবশ্যই সিল্ড বানাবেন, মানে নিজেকে কল্পনা করুন একটা বড় হোয়াইট লাইট বাবলের মধ্যে রয়েছেন এবং চোখে উড়ে ড্র করে সেটাকে বলুন সিল্ড অন, বা আই এম কমপ্লিটলি প্রোটেক্টেড, আই এম সেফ। চোখে উড়েকে এইভাবে কমেন্ট দিন, যাতে সমস্ত রকম বাইরে বা ভেতরে সমস্ত রকম নেগেটিভ এনার্জি, নেগেটিভিটি থেকে আপনারা প্রোটেক্টেড থাকতে পারেন এবং কোনো রকম কোনো আর কি যাতে কোনো ক্ষতি না হয়, কোনো হার্ম আপনাদের ওপর না আসে, সমস্ত দিক থেকে চোখে উড়েই কিন্তু ভীষণ ভালোভাবে প্রোটেক্ট করে। এছাড়া আপনারা আপনাদের বাড়ি ঘর প্রোটেক্ট করতে পারেন চোখে উড়েই দিয়ে, একদম মেন গেটে, বা যদি আপনাদের হাতে সময় থাকে তো সমস্ত আপনাদের গেটগুলোতে কিন্তু চোখে উড়েই সিল এইভাবে সিল্ড অন এইভাবে কিন্তু চোখে উড়ে ড্র করে কমেন্ট দেবেন। এতে কিন্তু আপনাদের বাড়িতে কোনো রকম কোনো বাইরের নেগেটিভ এনার্জি, নেগেটিভিটি কিন্তু ঢুকতে পারবে না। কোনো মানুষ ধরুন বাড়িতে এলো যে একটু বেশি মাত্রায় আর কি নেগেটিভ, তো তার নেগেটিভিটিটা কিন্তু সেক্ষেত্রে বাড়ির বাইরেই রয়ে যাবে, কারণ যখন তিনি ওই গেট দিয়ে আসছেন চোখে উড়ে যাতে আছে দেওয়া, চোখে উড়ে কিন্তু পুরো নেগেটিভিটিটাকে বাইরেই রেখে দেবে এবং আপনাদের ওপর সেই নেগেটিভিটিটা কিন্তু এফেক্ট করতে পারবে না। আর যদি মনে হয় যে কেউ আপনাদের ওপর কিছু করছে ওই ধরনের আর কি, বা আপনাদের বাড়ির ওপর কিছু করছে, তো সেক্ষেত্রে অবশ্যই নিজেদের বাড়ি এবং নিজেদের অরাকে কিন্তু চোখে উড়েই দিয়ে ক্লিন করবেন এবং অবশ্যই শিল্ড করে প্রোটেক্ট করবেন। এতে কেউ কিচ্ছু করতে পারবে না, কোনো নেগেটিভিটি না আপনাদের ওপর এফেক্ট করতে পারবে না আপনাদের বাড়িতে এন্টার করতে পারবে, পুরোপুরি প্রোটেক্টেড থাকবেন একদম সব দিক থেকে। এছাড়া চোখে উড়ের আর একটা দারুণ আর কি উপকার হলো যে আপনাদের ওষুধের ওপরে অবশ্যই চোখে উড়েই দিয়ে হিলিং দেবেন, সমস্ত ওষুধের ওপরে চোখে উড়েই দিয়ে হিলিং দেবেন। এবং আমি তো বলছি মানে সমস্ত রকমের যে প্রোডাক্টস আমরা বাইরের ইউজ করি, আগেও বলেছিলাম যেমন হেয়ার কেয়ার প্রোডাক্ট বা বিউটি প্রোডাক্ট, এই সমস্ত কিছুতে অবশ্যই চোখে উড়েই দিয়ে হিলিং দেবেন। এতে ওই যে কেমিক্যালের যে সাইড এফেক্টসগুলো থাকে, যে নেগেটিভিটিগুলো থাকে, সেগুলো কিন্তু অনেক কমে যায়। এতে আপনাদের মধ্যে পজিটিভ এফেক্টটাই বেশি হবে এবং যে কেমিক্যালের যে হার্মফুল নেগেটিভ এফেক্টগুলো থাকে সেটা কিন্তু অনেক কম হবে, অনেক বেশি ভালো থাকবেন আপনারা যদি
ট্যারো রিডার হন, ট্যারো রিডিং করে থাকেন, তো অবশ্যই আপনাদের ট্যারো ডেক চোখে উড়ে দিয়ে অবশ্যই ক্লিন করে চার্জ করবেন। এতে খুব ভালো আর কি ভাইব্রেশনে থাকে জিনিসটা, আপনাদের গাইডেন্স ঠিকঠাক আসে, সব কিছু দিক থেকে কিন্তু ভালো হয়। এছাড়া চোখে উড়েই তো মানে অগুন্তি কাজে ইউজ করা যায়, কোনো কাজে চোখে উড়ে ইউজ করা যায় না এরকম হয় না। তো আপনারা আরও যে মানে আরও নানাভাবে ইউজ করুন, আপনাদের যেরকম ইনটিউশন গাইড করছে, যেরকম আপনাদের মনে হচ্ছে আপনারা কিন্তু চোখে উড়েই ইউজ করতে পারেন। নেগেটিভিটি ক্লিন আপ করতে, চার্জ করতে, হিলিং করতে অবশ্যই প্রথমে সেলফ হিলিংয়ের জন্য অবশ্যই চোখে উড়ে ইউজ করবেন। আচ্ছা, আর একটা কথা, যে বিনা অ্যাটুনমেন্টে কিন্তু রেইকির সিম্বল ইউজ করতে যাবেন না। যাদের রেইকি অ্যাটুনমেন্ট আছে তারাই কিন্তু এই সিম্বলগুলো ইউজ করতে পারে। সুতরাং যারা আপনারা রেইকি জানেন অবশ্যই সিম্বলটা ভীষণ ভালোভাবে ইউজ করুন, যেরকমভাবে আপনারা ইনটিউশন আপনাদের গাইড করছে। আর যারা রেইকি জানেন না, প্লিজ শিখে নিন, ভীষণ ভালো জিনিস, আপনাদের ভীষণভাবে কাজে দেবে। আর এরকম আরও অনেক ভিডিও দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, লাইক করুন, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।